জামালপুরে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যবহার হচ্ছে পলিথিনে মোড়ানো পোস্টার। রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে অতিরিক্ত টাকা খরচ করে বানানো পোস্টার শোভা পাচ্ছে নির্বাচনী এলাকা জুড়ে। পলিথিন পোস্টার নিষিদ্ধ হলেও তা মানছেন না প্রার্থীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দের দিন থেকেই জামালপুরে চলছে প্রচার প্রচারণা। এর মধ্যে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা ছেয়ে গেছে ব্যানার ও পোস্টারে। তবে রোদ বৃষ্টি থেকে বাঁচাতে এসব পোস্টার মোড়ানো হয়েছে নিষিদ্ধ পলিথিনে। সংশ্লিষ্টরা জানান, সাদা কালো একটি পোস্টার বানাতে প্রার্থীদের গুনতে হয় প্রায় 4 টাকা, আর রঙিন একটি পোস্টার বানাতে খরচ হয় প্রায় 6 টাকা। পোস্টার পলিথিনে মোড়াতে খরচ হয় আরও 10 টাকা। পরিবেশের ক্ষতির কথা চিন্তা না করে পোস্টার বাঁচাতে অতিরিক্ত টাকা খরচ করছে প্রার্থীরা। নির্বাচন কমিশনেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকজন প্রার্থী পলিথিন মোড়ানো পোস্টার সারা মাদারগঞ্জে ছড়িয়ে দিয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করতেছে না যে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আমাদের মাদারগঞ্জের জন্য কি ক্ষতি হবে। বিগত নির্বাচনে আমি দেখেছি অনেক ড্রেন পরিবেশ দূষণ করে, ড্রেনগুলোতে নদী নালাতে এগুলো পলিথিন মোড়ানো পোস্টারগুলো ড্রেনের ভিতরে ফেলানো হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 2 উপজেলায় 8 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট 23 জন আছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনকে সামনে রেখে জেলার 32 ছাপাখানা থেকে 4 থেকে 5 কোটি টাকার পোস্টার ছাপানোর কথা জানান সংশ্লিষ্টরা। পোস্টারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বিষয়ে প্রার্থীরা ক্যামেরার সামনে কথা না বললেও বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। প্লাস্টিকে মরিয়ে পোস্টার টানানো বা ঝোলানোর কাজ করেন সেটা বেআইনি হবে। আমাদের নজরে আসলে সেই অনুযায়ী আচরণবিধিতে যে বিধানগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে আমরা প্রার্থীদেরকে প্রতীক গ্রহণের সময় বলে দিয়েছি যে পোস্টার ঝোলানোর সময় যেন প্লাস্টিকে না মোড়ানো হয়। পরিবেশ রক্ষার্থে এসব পলিথিনে মোড়ানো পোস্টার নির্বাচনের পর পুনর্ব্যবহার করা সহ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।